ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ। আল্লামা সাজিদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সড়ক অবরোধ। বিজয়নগরের ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত জশ্নে জুলুসে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফুঁসে উঠেছে আলেমোলামা ও তাওহিদি জনতা। শনিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চলছে বিক্ষোভ ও ব্লকের কর্মসূচি। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতবাড়ি দরবার শরীফের পীর নাইমুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত জশ্নে জুলুসে তার সমর্থক চর ইসলামপুরের ভণ্ড আব্দুর রহমান সরকার, পিতা আয়ুব আলী সরকার, শাইখ সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে ক্ষুব্ধ আলেমোলামা ও তাওহিদি জনতা ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি গোলচত্বরে বিক্ষোভে নামে। তারা রাস্তায় মাগরিবের নামাজ আদায় করে সড়ক অবরোধ করেন। রাত অবধি বিক্ষোভ চলমান। সমাবেশে বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত ভণ্ড নাইমের অনুসারী আব্দুর রহমানকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দপ্তর সম্পাদক বেলাল হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার না করা হলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। অন্যদিকে জেলা হেফাজতের প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা শফিউল্লাহ সাদেকি ঘোষণা দিয়ে বলেন, শাইখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ভণ্ড আব্দুর রহমান নাইমকে ২৪ ঘণ্টার মধ্যে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।